হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্টার্ট করতে চলেছি ভেক্টর। ভেক্টর হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল যেটা ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করার ক্ষেত্রে কাজে লাগে। এরকম কিছু ম্যাথমেটিক্যাল টুল তোমাদের ফিজিক্সে খুবই গুরুত্বপূর্ণ, যেরকম ক্যালকুলাস অ্যান্ড ভেক্টর। এদের উপর দাঁড়িয়ে তোমার পুরো মেকানিক্সটা দাঁড়িয়ে আছে। চলো তাহলে দেখা যাক। না, ফার্স্ট আমাদের জানতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি কত টাইপস। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে 3 টাইপস। কি কি? এক হচ্ছে স্কেলার, সেকেন্ড হচ্ছে ভেক্টর, এন্ড থার্ড হচ্ছে টেনসর। টেনসরটা আমরা মেনলি পড়বো না, টেনসর হচ্ছে অ্যাডভান্স ফিজিক্সে পড়বো। স্কেলার আর ভেক্টর বোথ আর টেনসর। না, আমরা টেনসরটা এখন পড়বো না, মেনলি আমরা ফোকাস করবো স্কেলার অ্যান্ড ভেক্টর। স্কেলার কাকে বলে? সেই সব ফিজিক্যাল কোয়ান্টিটি যার অনলি ম্যাগনিটিউড আছে। ম্যাগনিটিউড মানে একটা মান আছে শুধুমাত্র। এক্সাম্পল যেরকম টেম্পারেচার, টাইম, এটসেট্রা। আর ভেক্টরটা কোন কোয়ান্টিটি গুলোকে বলবো? যাদের ম্যাগনিটিউড প্লাস একটা পার্টিকুলার ডিরেকশন আছে। এক্সাম্পল যেমন ফোর্স, ভেলোসিটি একটা নির্দিষ্ট ডিরেকশন অ্যাক্ট করে। পরে আরো ভালো জানতে পারবো নেক্সট চ্যাপ্টারে। চলো একটা এক্সাম্পলের সাহায্যে স্কেলার আর ভেক্টরটা জানি। ডিস্টেন্স। ডিস্টেন্স হচ্ছে আমরা কতটা পাথ কভার করছি। যে কোনো পাথ ধরে আমরা একটু পয়েন্ট বিতে যাচ্ছি, কতটা আমরা গ্রাউন্ডে পাথটা কভার করছি সেটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স সেটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমরা কতটা ডিসপ্লেস হয়েছি, এ পয়েন্ট থেকে পজিশন কতটা চেঞ্জ হয়েছে, এ থেকে বি, এ টু বি কতটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা এ টু পয়েন্ট বি, এই পার্টিকুলার পয়েন্ট ডিস্টেন্সটা একে বলে, চেঞ্জটাকে বলে ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। শুধু অনলি ফার্স্ট পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। না, ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? রিপ্রেজেন্ট আমরা দুভাবে করি, দুটো জিনিস দিয়ে করি। কি কি? এক হচ্ছে ম্যাগনিটিউড, মানটা দেখায়, আরেকটা হচ্ছে ডিরেকশন। এই দুটো জিনিস দিয়ে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি। চলো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন দু ধরনের হয়, পিক্টোরিয়াল অ্যান্ড ম্যাথমেটিক্যাল। অর্থাৎ ছবি দিয়ে আগে ভালো করে বোঝা যায়। সাপোজ আমরা জানি এদিকটা ইস্ট, এদিকটা নর্থ। সাপোজ তুমি যাচ্ছ এই তোমার এই পজিশন থেকে নর্থ ইস্টে একটা ডিস্টেন্স, এই পজিশনে এসেছো, তাহলে কি এই পয়েন্ট টু এই পয়েন্ট একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করবো একটা অ্যারোর মাধ্যমে। এটাকে টেল বলে, এটাকে হেড। এটাই হচ্ছে তোমার 5 ইউনিট গেছে, 5 সেন্টিমিটার বা 5 মিটার একটা কমন ইউনিট হয়ে গেল। জাস্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কানেক্ট করবো, এটাই হচ্ছে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। নাও এর আছে একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি? জাস্ট একটা ভেক্টরকে সাইন দেয় উপরের মাথায়, এই ভেক্টর সাইন, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করে? এর ম্যাগনিটিউড এ অ্যান্ড থিটা। এটা হচ্ছে ডিরেকশন অফ এ ভেক্টর। থিটাটা রিপ্রেজেন্ট করে ডিরেকশন, ডিরেকশন অফ ভেক্টর from reference line। একটা নির্দিষ্ট রেফারেন্সিয়াল লাইনের রেসপেক্টে কোন ডিরেকশনে আছে। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি
ইস্টের রেসপেক্টে কতটা অ্যাঙ্গেল করে সে যাচ্ছে, একটা নির্দিষ্ট রেফারেন্স, ইস্ট থেকে যদি একটা নির্দিষ্ট রেফারেন্স লাইন ধরি, ইস্ট থেকে কতটা অ্যাঙ্গেল করে সে মুভ করছে, এইটাই রেফারেন্স লাইন। আমরা সাধারণত এক্স অ্যাক্সিসকে রেফারেন্স লাইন হিসাবে কনসিডার করি। জেনারেলি এক্স অ্যাক্সিসকে আমরা রেফারেন্স, যেরকম পাহাড়ের উচ্চতা বা যে কোনো কিছু উচ্চতা মাপা হয় সমুদ্রতল থেকে, সমুদ্রতলকে রেফারেন্স হিসাবে ধরা হয়। সেরকম ভাবে এখানে একটা লাইনের রেসপেক্টে কোন ডিরেকশনে যাচ্ছে সেই লাইনটাকে রেফারেন্স হিসাবে বলা হয়। ওকে, না পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর একটা পজিশন বোঝানোর জন্য যে ভেক্টর ইউজ করা হয় সেটা পজিশন ভেক্টর নামে বোঝা যাচ্ছে। আমাদের কোঅর্ডিনেট সিস্টেম জানা আছে, কোঅর্ডিনেট সিস্টেম মেনলি একটা ম্যাথমেটিক্যাল আরেকটা টুল, এটা তোমার বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে ডিফাইন করার জন্য গ্রাফিক্যালি ব্যবহার করা হয়। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। নাও যদি অরিজিন এটা যদি ধরা হয়, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার থেকে তোমার বন্ধু এই ডিস্টেন্সে আছে, তাহলে কি করে তার পজিশনটা তোমার রেসপেক্টে ডিফাইন করবে? জাস্ট একটা ভেক্টর দিয়ে সিম্পলি কানেক্ট করবে। এটা ধরো পি পয়েন্টে দাঁড়িয়ে আছে, তাহলে এটা হচ্ছে ও পয়েন্ট, তুমি দাঁড়িয়ে আছো, তাহলে রিপ্রেজেন্ট হচ্ছে ওপি, ও পি ভেক্টর, পজিশন ভেক্টর তোমার রেসপেক্টে তোমার বন্ধু ওপি ভেক্টর। এটাকে আর পিও বলতে পারো, পজিশনকে আর বলা হয়, আর ভেক্টর সাইন দিতে হয় একটা নির্দিষ্ট ডিরেকশন। আর থেকে কিভাবে লেখা যেতে পারে? ভেক্টর ইকুয়াল ম্যাগনিটিউড প্লাস একটা অ্যাঙ্গেল, একটা রেফারেন্স লাইনের রেসপেক্টে কিভাবে আছে কোন ডিরেকশন, তাহলে এই থিটা অ্যাঙ্গেলে রয়েছে। এই সাইক্লোসটাকে আমরা রেফারেন্স হিসাবে কনসিডার করব। সাপোজ আরেকজন আছে কিউ পয়েন্টে, তাহলে কি করবো তোমার রেসপেক্টে তার পজিশন করার জন্য? জাস্ট আবার একটা লাইন কানেক্ট করবো, এটা কি বলবো, আর কিউ, আর এটা ইকুয়াল টু ফাই, তার মানে আর কিউ ভেক্টর ইকুয়ালস টু কি বলবো, আর কিউ অ্যাঙ্গেল ফাই। নাও বুঝতে পেরেছো? চলো এবার পড়েছে ভেক্টর এডিশন। ভেক্টর এডিশন আমরা প্রথমে পিকচরিয়ালি দেখব, ছবির মাধ্যমে দেখব, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে ভালো। সাপোজ ধরো এই একটা এ ভেক্টর আছে, আর একটা রেফারেন্স লাইন আমরা এক্স অ্যাক্সিস কে বলেছি, যে কোনো লাইনকে রেফারেন্স ধরতে পারো, মেনলি এক্স অ্যাক্সিসটাকেই ধরা হয়। এরকম একটা বি ভেক্টর আছে, এই অ্যাঙ্গেল থিটা হবে, তাহলে এদের যদি অ্যাডিশন করা হয় তাহলে কি হবে? জাস্ট এ ভেক্টর এত দূর গেল এই পজিশন, প্লাস আবার এর সঙ্গে আবার বি ভেক্টর অ্যাড করে দিলাম, জাস্ট পিকচার হলো এটার সঙ্গে এটা, এটার হেডের সঙ্গে এটা টেল এত দূর এলাম, তার সঙ্গে আবার এটা কানেক্ট করে দিলাম, তাহলে টোটাল কতটা তার ডিসপ্লেসমেন্ট হয়েছে? এই পয়েন্ট টু এই পয়েন্ট, এটা একটা অ্যারো দিই, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা যদি সি ভেক্টর বলি, তাহলে সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাই হয়ে গেল তোমার পিক্টোরিয়াল। এটা যদি আলফা অ্যাঙ্গেল করে, তাহলে সি ভেক্টরটাকে কি বলবো? সি ভেক্টর একটা মান আছে, এই লেন্থটা যতটা লেন্থ সেটাই হচ্ছে তার মান, প্লাস একটা পিক্টোরিয়াল অ্যাঙ্গেল, কতটা অ্যাঙ্গেল করেছে একটা রেফারেন্সের সঙ্গে, সি আলফা। নাও কিছু ম্যাথমেটিক্যাল রুল, ট্রিগনোমেট্রিক রুল জানা যায়, তাহলে তোমাদের ম্যাথমেটিক্যালি ফর্মুলাগুলো ডিরাইভ করতে ইজি হবে। সাম ট্রিগনোমেট্রি রুল।
রুলস ফর ভেক্টর অ্যাডিশন। যদি এরকম একটা ট্রায়াঙ্গেল থাকে, মেবি ছবিটা একটু খারাপ হতে পারে, এটা যদি এ অ্যাঙ্গেল হয়, এটা বি আর এটা ক্যাপিটাল সি, আর এর অপোজিটের সাইডটাকে বলবো এ, বি এর অপোজিট সাইডকে বলবো সি, আর সি এর অপোজিট সাইডকে সি। তাহলে ত্রিকোণমিতি থেকে এটা প্রুভ করা যায়। ত্রিকোণমিতি অনেক আগে আবিষ্কার হয়েছে, ক্যালকুলাস অনেক পরে আবিষ্কার হয়েছে। সো ত্রিকোণমিতি থেকে সাইন রুল, কোসাইন রুল প্রুভ করা যায় খুব ইজিলি, বাট আমরা এখানে প্রুভ করব না। ত্রিকোণমিতিতে সাইন রুল কি বলে, এ বাই এ সাইড তার অপোজিটে যে অ্যাঙ্গেল আছে তার সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল ইকুয়ালস টু বি বাই তার অপোজিটে কি অ্যাঙ্গেল আছে বি, সাইন বি, দ্যাট ইকুয়ালস টু সি অফ সাইন সি। এটা হয়, এটা কনস্ট্যান্ট, মানে একটা নির্দিষ্ট ভ্যালু। যদি 5 হয় তো 5, একটা নির্দিষ্ট ত্রিভুজেতে এই ভ্যালুটা একই থাকে, কিন্তু অন্য ত্রিভুজে তার ভ্যালুটা আলাদা হবে এটার সময়। ঠিক আছে, এটা হচ্ছে সাইন রুল। এবার কোসাইন রুল। কোসাইন রুল তোমার সি যে ভ্যালু সাইডে আছে তার স্কোয়ার বা যে কোনো কিছু স্কোয়ার, অন্য দুটো সাইডের স্কোয়ার মাইনাস 2ab cos c, ওই অ্যাঙ্গেলটা। বা তুমি a নিলে a স্কোয়ার হবে, আর অন্য দুটো সাইড কি হয়ে গেল, b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2bc cos a এর অ্যাঙ্গেল cos a, সেটা আবার b এর জন্য হয়। এটা হচ্ছে কোসাইন রুল। নাও চলো আবার কিছু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখা যায়। সেরকম হচ্ছে ট্রায়াঙ্গেল রুল অফ ভেক্টর অ্যাডিশন। ট্রায়াঙ্গেল রুল ফর অফ ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন হলে যে ভেক্টরটা তৈরি হয় তার ভ্যালু কত হয় আর তার ডিরেকশনটা কিরকম হয়, সেটা ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন বার করো। আমরা যেটা পিক্টোরিয়ালি দেখেছিলাম সেটাকে নেবো, এ ভেক্টর এই ডিরেকশন, বি ভেক্টর একটা আলাদা ডিরেকশন, একটা অ্যাঙ্গেল করে আছে রেফারেন্স লাইনের রেসপেক্টে, সেটাই তার ডিরেকশন। এটা বি ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টর। না এদেরকে কানেক্ট করলে কি হবে, পিক্টোরিয়ালি এ ভেক্টর তার সঙ্গে আবার বি ভেক্টর স্টার্ট হলো, বি ভেক্টর আর এটা কি হচ্ছে থিটা অ্যাঙ্গেল। নাও এদের টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো, এই পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনালে এই পয়েন্টে গেছে পৌঁছেছে, তার মানে এটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে সি ভেক্টর, এটা এ, এটা বি। এই অ্যাঙ্গেলটা কত হবে, টোটালটা হচ্ছে পাই, অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস থিটা। ওকে, চলো এবার যদি কোসাইন রুল ইউজ করি, আমরা কি জানি, কোসাইন রুলে কি জানি যে সি স্কোয়ার যদি নিই, সি স্কোয়ার ইকুয়ালস টু অন্য দুটো সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos সি এর অপোজিটে কোন অ্যাঙ্গেল পাই মাইনাস থিটা, cos পাই মাইনাস থিটা। তাহলে সি কত হবে, সি ইকুয়ালস টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার cos পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা। এটা তোমার ত্রিকোণমিতিতে অঙ্কে জানতে পারবে, এখন এটা জানলেই হবে 2ab cos থিটা। এটাই হচ্ছে সি এর ভ্যালু, মানে যে সিগন্যালটা তৈরি হলো তার ম্যাগনিটিউড কতটা, তার মানে তার লেন্থ কতটা।
নাও এবার তার অ্যাঙ্গেলটা রেফারেন্সের রেসপেক্টে কতটা অ্যাঙ্গেল করে আছে, তার মানে ডিরেকশনটা কতটা, সেটা কিভাবে বার করবো, ইউজিং সাইন রুল। ইউজিং সাইন রুল। নাও কি সাইন রুলে কি ইউজ করবো, জাস্ট যে কোনো একটা সাইড ধরে নাও, যেহেতু cos আলফা নিতে হবে তাই বি এর অপোজিটে আলফা আছে, তার মানে বি বাই সাইন আলফা ইকুয়ালস টু সি, তার অপোজিট অ্যাঙ্গেল কত, সাইন পাই মাইনাস থিটা, সাইন রুল। নাও এটাকে যদি তুমি হিসাব করো, সাইন আলফা সমান কি হবে, জাস্ট বি বাই সি সাইন থিটা, পাই মাইনাস থিটা সমান সাইন থিটাই হয়, এটা ত্রিকোণমিতিতে জানি। তার মানে আলফা ইকুয়ালস টু সাইন ইনভার্স এটা বি বাই সি সাইন থিটা। তার মানে আমরা সি ভেক্টর সমান সি আলফা, আলফাটাও পেয়ে গেল, কোন অ্যাঙ্গেলে আছে মানে কোন ডিরেকশনে অ্যাক্ট করছে, প্লাস তার ম্যাগনিটিউডটা জেনে গেলাম। তাহলে আমরা কি দেখলাম, ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন করে যে ভেক্টরটা পাওয়া যায় তার ম্যাগনিটিউড আর সেটা কোন ডিরেকশনে অ্যাক্ট করে সেটা বার করলাম। না আমরা এখন করবো সাবট্রাকশন অফ এ ভেক্টর। দুটো ভেক্টরে বিয়োগ করলে কি হয়, সাবট্রাকশন আর কিছুই না, জাস্ট ভেক্টর অ্যাডিশন কিন্তু অপোজিট সেন্সে। যেরকম তোমরা সাধারণ নাম্বারের ক্ষেত্রেই করো, 5 প্লাস 3 সমান 8, এটাকে যদি মাইনাস করতে চাও জাস্ট এটাকে প্লাস হিসাবে লিখে মাইনাস 3, মাইনাস 3 থেকে যদি প্লাস করো সেই বিয়োগটাই হবে 2। সেম ভাবে ভেক্টরেরও অ্যাডিশনই করবো কিন্তু অপোজিট ডিরেকশনে করে নেবো একটা ভেক্টরকে। চলো নেগেটিভ অফ এ ভেক্টর আগে জানতে হবে। নেগেটিভ অফ এ ভেক্টর কি, তাহলে ভেক্টরটাকে নেগেটিভ করে নিলে তারপর ভেক্টর অ্যাডিশন করলে ভেক্টর সাবট্রাকশন হয়ে যাবে। নেগেটিভ অফ এ ভেক্টর, সাপোজ এই একটা ভেক্টর এ ভেক্টর, ডিরেকশন উল্টে যাওয়া মানে ভেক্টরকে নেগেটিভ করো, নেগেটিভ ভেক্টর হয়ে যায়, ডিরেকশন চেঞ্জ মানে এইটাই মাইনাস এ ভেক্টর। চলো এখন সাবট্রাকশন তাহলে দেখা যাক কি হবে। এই তোমার এ ভেক্টর একটা আছে আর সেই বি ভেক্টর, একই এক্সাম্পল নিই তাহলে বুঝতে সুবিধা হবে। বি ভেক্টর একটা অ্যাঙ্গেল করে আছে, না আমি একটা ভেক্টর চাইছি ডি ভেক্টর, যেটা হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে কি হবে, তার মানে বি ভেক্টরটাকে আমি নেগেটিভ করব, নেগেটিভ মানে উল্টো দিকে, তার মানে বি ভেক্টরটা মাইনাস বি ভেক্টর করে দিলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এটা যদি বি ভেক্টর হয় তার মানে এই বি মাইনাস বি ভেক্টর এটা হয়ে যাবে। তাহলে মাইনাস বি ভেক্টরের সঙ্গে এ ভেক্টর অ্যাডিশন করলে তাহলে মাইনাস বি ভেক্টর এই এটা এতটুকু ডিসপ্লেস হলো এ ভেক্টর, এটা এর হেডের সঙ্গে তাহলে কি এটা যেরকম যোগ করছি না প্লাস বি ভেক্টরে, মাইনাস বি ভেক্টরে এই টেল পয়েন্টে যোগ করবো, আমি কেমন হবে এই, এটা হয়ে গেল মাইনাস বি ভেক্টর। তাহলে রেজাল্টেন্ট কোনটা হচ্ছে, তার মানে ইনিশিয়াল পয়েন্ট এখান থেকে আলটিমেট কোথায় পৌঁছলো এই, এটাই হলো ডি ভেক্টর। তাহলে কি ডি ভেক্টর ইকুয়ালস টু হয়ে গেল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটাই হয়ে গেল সাবট্রাকশন অফ এ ভেক্টর। নাও কম্পোনেন্টস অফ এ ভেক্টর, কম্পোনেন্টস অফ এ ভেক্টর মানে ভেক্টর কি কি কোন কোন ভেক্টর নিয়ে তৈরি সেগুলো হচ্ছে কম্পোনেন্টস একটা ভেক্টর। সাপোজ একটা ভেক্টর তৈরি হলো যেটা হলো সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তার মানে সি ভেক্টরটা কোন কোন ভেক্টর নিয়ে ফর্ম হয়েছে, এ ভেক্টর এন্ড বি ভেক্টর। এ ভেক্টর এন্ড বি ভেক্টরকে বলা হয় কম্পোনেন্টস অফ ভেক্টর সি। না সাপোজ যদি এরকম একটা ভেক্টর দেওয়া থাকে, অনেকগুলো ভেক্টর, একটা আরবিট্রারি যেকোনো
এই একটা পি ভেক্টর, তারপর এতদূর গেলাম এই পয়েন্ট থেকে এখান পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হলো, আবার একটা গেলাম, একটা আরবিটারি হচ্ছে কিউ ভেক্টর গেলাম, তারপর আবার এইদিকে আসলাম, ধরো এটা হলো আর ভেক্টর। তাহলে কি আলটিমেট আমরা এখান থেকে গিয়ে কোনখানে পৌঁছালাম, এইখানে পৌঁছালাম। তাহলে আলটিমেট আমার কি ভেক্টরটা দাঁড়ালো, আলটিমেট ডিসপ্লেসমেন্টের কথা হলো, তাহলে এটা ই ভেক্টর দাঁড়ালো। তাহলে ই ভেক্টর ইকুয়ালস টু কোনটা, ই ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, পি কিউ আর টোটাল ডিসপ্লেসমেন্টটা নিয়ে ই ভেক্টরটা ফর্ম করবে, যে কোনো আরবিটারি যে আলটিমেট যে লাস্ট ভেক্টরটা যোগ হবে সেটাই কি রেজাল্টেন্ট ভেক্টর। যে কোনো কিছু ক্ষেত্রে তোমরা এটা প্রযোজ্য। তার মানে এগুলো হচ্ছে কম্পোনেন্ট ই ভেক্টর। ভেক্টর অ্যাডিশন হয়ে গেল, ভেক্টর সাবট্রাকশন হয়ে গেল। নাও ভেক্টরের কম্পোনেন্টকে কিভাবে ডিফাইন করা যায়, রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস অফ এ ভেক্টর। একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে। রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস অফ এ ভেক্টর, রেক্টেঙ্গুলার একটা কোঅর্ডিনেট ভাবতে পারো, বা সহজ ইজিয়েস্ট ওয়ে। সাপোজ ধরো এই একটা ভেক্টর, এই ভেক্টর, বা তুমি এটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, এটাকে বলতে পারো আর এক্স ভেক্টর, আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এটা কি বলবো আর ওয়াই ভেক্টর। তার মানে তাদের কি হবে রেজাল্টে, মানে টোটাল কোন ভেক্টরটা হবে অ্যাড করলে এই একটা ভেক্টর আর ভেক্টর হবে, এটা থিটা অ্যাঙ্গেল, মানে একটা ডিরেকশন এক্স অ্যাক্সিস এর রেফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে। মানে কি, যেটাকে যদি কোঅর্ডিনেট সিস্টেম আমরা ডিফাইন করি, এই হচ্ছে আমাদের আর ভেক্টর, এটা থিটা অ্যাঙ্গেল, আর এটা কি হচ্ছে আর এক্স ভ্যালু, অনলি ভ্যালু, এই ডিরেকশনে কাজ করছে, আমরা শুধু ভ্যালুটা বলছি, আবার আর এক্স ভেক্টর বলতে হবে। আর আরেকটা জিনিস ভেক্টরে জানতে হবে, এই একটা যদি ভেক্টর বোঝায় এই ভেক্টর, তার প্যারালাল আরেকটা ভেক্টর যে কোনো জায়গায় কিন্তু প্যারালাল থাকতে হবে, এটাকে এ ভেক্টর বলা হবে। কারণ একই ভ্যালু একই লেন্থ প্লাস একই ডিরেকশনে অ্যাক্ট করছে, তাই দুটো ভেক্টরকে সেম বলবো। যদি বি ভেক্টর বলো, এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর, একই ম্যাগনিটিউড একই মান প্লাস একই ডিরেকশনে অ্যাক্ট করছে। সেভাবে আর ওয়াইটাকে এইটাও বলতে পারি, এই যদি আর ওয়াই বলি, বা এটাকেও বলতে পারো আর ওয়াই ভেক্টর, সেম জিনিস। না, আমরা কি জানি cos sin থিটা সমান কি, লম্ব, লম্ব কোনটা, এটা আর ওয়াই বাই অতিভুজ, অতিভুজটা এটা ভেক্টর, কিন্তু এর ভ্যালুকে আমরা শুধু আর ওয়াই, আর এর ভ্যালু কত, অতিভুজের ভ্যালু এটা আর, তাহলে কি হচ্ছে আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, আর আর এক্স সেম ভাবে cos থিটা সমান কি হবে, ভূমি কোনটা আর এক্স, কারণ অতিভুজ আর ভূমির মধ্যে অ্যাঙ্গেল করে, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, আর এক্স বাই আর। তাহলে কি হচ্ছে আর এক্স ইকুয়ালস টু আর cos থিটা। এইভাবে একটা ভেক্টরের কমন কম্পোনেন্টসে ভাঙা হয় রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটে। তার মানে কি, যার সঙ্গে অ্যাঙ্গেল করছে যে অ্যাক্সিসের সঙ্গে, সেই দিকে থাকবে তার cos থিটা কম্পোনেন্ট, আর যে অপোজিট যে থাকবে অপোজিট অ্যাক্সিসটা, সেটা হবে sin থিটা কম্পোনেন্ট, যে পারপেন্ডিকুলার যেটা। তার মানে কি আর এর এইদিকে cos থিটা, আর cos থিটা, তার মানে আর এক্স ইকুয়ালস টু আর cos থিটা, আর পারপেন্ডিকুলার ডিরেকশনটা আর এক্স এর পারপেন্ডিকুলার ডিরেকশনে আর sin থিটা কম্পোনেন্ট। ওকে, নাও ওই ভেক্টর অ্যাডিশনকে আবার প্যারালালোগ্রাম রুল দিয়ে ডিফাইন করা যায়।
চলো সেটা দেখা যাক। ভেক্টর অ্যাডিশনকে আবার সেম জিনিস, প্যারালালোগ্রাম রুল আর ট্রায়াঙ্গেল রুল একই, ভেক্টর অ্যাডিশনের এটা আরেকটা রুল আর কি। দুটো রুলই একই, শেষে তোমরা বুঝতে পারবে। প্যারালালোগ্রাম রুল অফ ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন হচ্ছে যেরকম এ ভেক্টর ছিল এই ডিরেকশনে আর বি ভেক্টর ছিল এই ডিরেকশনে, জাস্ট একটা অ্যাঙ্গেল হবে, মানে একটা ডিরেকশন বোঝানোর জন্য এই অ্যাঙ্গেলটা ডিফাইন হয় না। প্যারালালোগ্রাম রুলে কি হয়, আমরা ট্রায়াঙ্গেল রুলে কি করেছি, এই ডিসপ্লেসমেন্ট হলো এর সঙ্গে আবার কোন ডিসপ্লেসমেন্ট হলো নেক্সটটা, সেরকম কানেক্ট করছি না। বাট প্যারালালোগ্রাম রুলে হচ্ছে টেল টু টেল জয়েন করব, এর টেল আর এর টেল আমরা জয়েন করলে কি হচ্ছে, এই হচ্ছে বি ভেক্টর, তার মানে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। সেম জিনিস এখানে ড্র করা, এখানে ড্র করা, যেহেতু ভেক্টর প্যারালাল ইকুয়াল লেন্থ আর একই ডিরেকশনে অ্যাড করছে, তাহলে এখানেও ড্র করা যে জিনিসটা বোঝে এখানেও সেই ড্র করা সেম জিনিসটা বোঝে। ট্রায়াঙ্গেল রুল প্যারালালোগ্রাম রুল একই জিনিস, জাস্ট রিপ্রেজেন্টেশনটা আলাদা। কারণ এটা একটা প্যারালালোগ্রাম হয়ে গেল, মানে একটা সমুদ্র। তাহলে কি হচ্ছে, এটা যদি কানেক্ট করি, এটা যদি সি ভেক্টর বলি, তাহলে কি হচ্ছে, এ ভেক্টর আর এই বি ভেক্টরকে এখানে ড্র করা এখানে ড্র করা একই জিনিস, এখানে ড্র করলে কি হতো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, জাস্ট ট্রায়াঙ্গেল রুল। সেম ভাবে প্যারালালোগ্রাম এই দুটো যদি টেল টু টেল কানেক্ট করে একটা ডায়াগোনাল কি বোঝাচ্ছে, মানে এই দুটো রেজাল্টেন্ট, এই ডায়াগোনালটা কি বোঝাচ্ছে, জাস্ট সাম। তোমরা ট্রায়াঙ্গেল রুল থেকেও বার করতে পারো। আরেকটা যে ডায়াগোনাল হয়ে যাচ্ছে, এটা যদি ডি বলি, ডি ভেক্টর, সেটা এদের ডিফারেন্সটা বোঝায়। ডি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। কেন, জাস্ট ট্রায়াঙ্গেল রুল ফলো করে বুঝতে পারবে এটা ইজিলি। এরকম বি ভেক্টর প্লাস ডি ভেক্টর, যেটা যাচ্ছে, যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা ভেক্টরটা যা ডিফাইন করছে, আলটিমেট কোন ভেক্টরটা শেষ পয়েন্টার টু ফার্স্ট পয়েন্ট টু ইনিশিয়াল লাস্ট পয়েন্ট ডিফাইন করছে, এ ভেক্টর, বি ভেক্টর, ডি ভেক্টর যেটা ডিফাইন করছে ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট, তাহলে এটা সমান কি হয়ে গেল, এ ভেক্টর। তাহলে ডি ভেক্টর কি হয়ে গেল, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। জাস্ট এখান থেকে যাও, এখানে এলো, কিন্তু এই টোটাল ডিসপ্লেসমেন্ট দিয়ে যদি ভাবো, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট আর এ ভেক্টরটা বোঝাচ্ছে, এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। সেভাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর হয়েছে। সেভাবে এখান থেকে এটা ডিরাইভ করে নিলাম। না চলে আবার কিভাবে ম্যাগনিটিউডটা বার করব, এখানে রেজাল্টেন্ট ভেক্টর কোনটা, সিটা, সি এর আবার মান কিভাবে বার করব, প্যারালালোগ্রামের রুল ফলো করব, সেটাই আমরা এখানে দেখব। তাহলে কি হচ্ছে, এই এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাদের রেজাল্টেন্ট কোনটা, এই প্যারালালোগ্রাম ড্র করব, জাস্ট প্যারালালোগ্রাম ড্র করলে এই এটা হয়ে গেল কি, সি ভেক্টর। নাও একটা জিনিস এক্ষুনি পড়লাম, সেটা এবার কাজে লাগবে। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, ধরো এ বি কত অ্যাঙ্গেল, বিটা কত অ্যাঙ্গেল করেছিল এক্স অ্যাক্সিসের সঙ্গে, থিটা, আর এটাও তাহলে কি হবে, থিটা। এরপর যদি এর উপর পারপেন্ডিকুলার ড্র করো, এটা কি ভেক্টর, এটাও বি ভেক্টর, তাহলে বি ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করেছে, তাহলে এটা কত হলো, বি cos থিটা, যার সঙ্গে অ্যাঙ্গেল করবে সেটা cos কম্পোনেন্ট, আর পারপেন্ডিকুলার যেটা থাকবে, এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টের কথা হবে বি sin থিটা। তার মানে এখান থেকে কি পেয়ে গেলাম, জাস্ট এই একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। দেখো এই, আবার এই ট্রায়াঙ্গেলটা ড্র করি, আর এটা কি হচ্ছে এ ভেক্টর,
তার মানে টোটাল ট্রায়াঙ্গেলটা ড্র করলে কি ট্রায়াঙ্গেল পেলাম আমরা আলটিমেট এই পুরো লেন্থটা a প্লাস b cos থিটা সরি b cos থিটা আর এটা হচ্ছে c আর এটা হচ্ছে b sin থিটা। জাস্ট এবার পাইথাগোরাস থিওরেম লাগাও, তাহলে কি হবে প্রতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার a প্লাস b cos থিটা তার হোল স্কয়ার, তারপর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এইসব কাজে লাগিয়ে শেষ পর্যন্ত বেরোবে কি, এটা কি জাস্ট ক্যালকুলেশনটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। ওকে, আর tan আলফাটা কি করে বের করব, মানে এই x অ্যাক্সিসে কোন ডিরেকশনে অ্যাক্ট করছে ইয়া, তাহলে সেটা কি দিয়ে ডিফাইন হয় আলফা, বা যে কোনো একটা অ্যাঙ্গেল বলতে পারো আলফা। কিভাবে ডিফাইন করব, tan আলফা সমান কি বলতে পারি লম্ব কত b sin থিটা বাই এটা কত ভূমি a প্লাস b cos থিটা, সেখান থেকে tan ইনভার্স করে আলফাটা পেয়ে যাবো tan ইনভার্স করে জাস্ট এই ব্র্যাকেটে, তার মানে ভ্যালু পেয়ে গেলাম আবার ডিরেকশনও পেয়ে গেলাম। এখান থেকেও তোমরা রেজাল্টেন্ট ভেক্টর দুটো ভেক্টরের সাম করে যে ভেক্টরটা বেরোবে তার ম্যাগনিটিউড আর তার ডিরেকশনটা জানতে পারবে। এই প্যারাবোলোগ্রাম থিওরেম, কিন্তু আলটিমেট সবই থিওরেম একই জিনিসকে রিপ্রেজেন্ট করে, যেটা তোমার ট্রায়াঙ্গেল রুলটাও ডিফাইন করছিল, প্যারাবোলোগ্রাম রুলটাও সেম জিনিস ডিফাইন করছে। একটা জিনিস খেয়াল রাখবে, আমরা অ্যাঙ্গেল নিচ্ছি অলওয়েজ টেল টু টেল কানেক্ট করে, এই a ভেক্টর আর b ভেক্টর এই টেল টু টেল কানেক্ট করলে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা এখানে cos থিটা আসছে ম্যাগনিটিউড নিয়ে আসছে, ওটা খেয়াল রাখবে প্রবলেম সলভ করার সময়, ওটাই গুরুত্বপূর্ণ। ওকে, নাও আমরা ডিসকাস করতে চলেছি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কিছু না, একটা ভেক্টর যার মানটা হচ্ছে 1 ইউনিট, যেহেতু 1 সেন্টিমিটার 1 মিটার, সেরকম এই ভেক্টরটা মানটা হচ্ছে 1, সেটা সেন্টিমিটারে হতে পারে, যে কোনো হতে পারে। সাপোজ এটা a ভেক্টর, একটা অ্যাঙ্গেল করে আছে রেফারেন্স লাইনের সঙ্গে থিটা অ্যাঙ্গেল, তখন এই ভেক্টরটাকে ডিফাইন করবো কি করে, a ভেক্টর জাস্ট তার মান ইনটু মান তার সঙ্গে তার অ্যাঙ্গেলটা ডিরেকশন ডিফাইন করবো। এটা যদি ইউনিট ম্যাগনিটিউড করতে হয়, তার মানে আমরা এই দিয়ে ডিভাইড করে দিলে কি হয়ে যাচ্ছে, মানে এটা ইউনিট মান এই থিটা অ্যাঙ্গেল করে আছে, এইদিকে শুধু ইউনিট ভ্যালু বোঝাচ্ছে, এটাকেই বলা হয় a ক্যাপ ইউনিট ভেক্টর। তাহলে এই দুটো থেকে আবার কি বলতে পারি, a ভেক্টর ইকুয়ালস টু এটা ইনটু এটা, তার ম্যাগনিটিউড ইনটু ওই ডিরেকশনে ইউনিট ভেক্টর, জাস্ট হয়ে গেল। তাহলে যে কোনো একটা ভেক্টরকে আমরা কি বলি, ম্যাগনিটিউড দ্যাট ইনটু ইউনিট ভেক্টর একটা ডিরেকশন। চলো আমাদের নিজস্ব স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর বুঝতে পারি, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা কোঅর্ডিনেট সিস্টেম জানি x আর y, মানে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল টুল, যেটা সবকিছু ম্যাথমেটিক্যাল গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য ডিফাইন করা। এটা ধর 1 একটা গ্রাফ পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা ধর 3 সেন্টিমিটার, এদিকে 1 2 3, এটা তার মানে এইটা এইদিকে বলা হয় ইউনিট, এটা ইউনিট লেন্থ, এই ইউনিট ভেক্টরটাকে বলা হয় i ক্যাপ, যেরকম a ক্যাপ ইউনিট ভেক্টর এই ডিরেকশনে ইউনিট শুধু একটা ডিসপ্লেসমেন্ট ইনটু ওই ডিরেকশনটাকে বোঝানোর জন্য ক্যাপ ব্যবহার করা হয়, সেখানে x অ্যাক্সিসকে বোঝানোর জন্য ইউনিট ভ্যালু দ্যাট ইনটু ওই ডিরেকশনটা, তারপর 1 ইনটু i ক্যাপ,
সেম ভাবে তোমার জে ক্যাপ ডিরেকশনটাকে ওয়াই অ্যাক্সিসটাকে বোঝানোর জন্য জে ক্যাপ ইউনিট ডিরেকশন, যে ইউনিট ভ্যালু বোঝানোর জন্য জে ক্যাপ, কিন্তু ওই ওয়াই অ্যাক্সিসের ডিরেকশনটা বোঝানোর জন্য জে ক্যাপ। তাহলে যে কোনো ভেক্টরকে আমরা এই ক্যাপ আর জে ক্যাপ দিয়ে বোঝাতে পারবো। সাপোজ ধরো এই পয়েন্টে গেল, মানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, ওর পজিশনটা তোমার রেসপেক্টে তুমি বলছো। তুমি কি এখান থেকে এখানে স্ট্রেট লাইন কানেক্ট করলে, তাহলে কিভাবে এই ডিফাইনটা করবে? তুমি এই 1 ইউনিট গেলে, 2 ইউনিট গেলে, 3 ইউনিট গেলে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে কত 3 ইউনিট গিয়েছো, 3 ইউনিট গেছো, কিন্তু কোন ডিরেকশন? আই ক্যাপ, ইউনিট ভেক্টর বোঝাচ্ছে আই ক্যাপ, মানে ওই ডিরেকশনে 3 আই ক্যাপ। তার সঙ্গে কোনটা গেছো? ওয়াই অ্যাক্সিসের দিকে কত ইউনিট গেছো? 1 ইউনিট, 2 ইউনিট, 2 ইউনিট গেছো, কিন্তু কোন ডিরেকশনে? জে ক্যাপ। তাহলে ভেক্টরটা এই ভেক্টরটাকে 2j ক্যাপ আর এই ভেক্টরটাকে 3i ক্যাপ, তাহলে টোটাল কত গেছে? এই দুটো যোগ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটাই হয়ে গেল আর ভেক্টর পজিশন। না বোঝা গেছে? আরেকটা জিনিস খুব কাজে লাগবে, সেটা হচ্ছে রিলেটিভ ভেক্টর। সাপোজ ধরো এই একটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, এই এখানে তোমার একটা বন্ধু আছে এই পয়েন্টে, এটার পজিশন হচ্ছে আর পি ভেক্টর, আরেকটা তোমার এখানে ফ্রেন্ডে দাঁড়িয়ে আছে কিউ পজিশনে, তার পজিশন ভেক্টর হচ্ছে আর পি তোমার রেসপেক্টে। তুমি এখানে আছো অরিজিন, অরিজিন বলতে কিছুই না, যেখান থেকে তুমি পজিশন গুলো মাপবে সেটাকে হচ্ছে অরিজিন ধরা হয়, আর তার দুটো ডিরেকশন এক্স ওয়াই বলে দেওয়া হয় দুটো পার্টিকুলার। তাহলে এবার যদি এর রেসপেক্টে পি এর রেসপেক্টে কিউ এর পজিশন জানতে চাই, তাহলে কি হবে? এই বরাবর একটা পারপেন্ডিকুলার টানবো, এই পয়েন্ট টু এই পয়েন্ট ডাইরেক্ট একটা অ্যাক্সিস টানবো, এটা কি বলবো? আর কিউ, কিউ এর পজিশন জানতে চাইছি কার রেসপেক্টে? পি এর রেসপেক্টে, এটা হয়ে যাবে আর কিউ। তাহলে আর কিউ পি ভেক্টর আর পি আর আর কিউ দিয়ে কিভাবে ডিফাইন করবো? আমরা কি জানি ভেক্টর অ্যাডিশন আর পি প্লাস আর কিউ পি, এই দুটো অ্যাড করলে কি হবে? আর পি আর কিউ পি করলে কি হচ্ছে? এই ভেক্টর এই অ্যারো গেল, এই অ্যারো গেল, এখানে আসলো, তাহলে এইটাকেই পুরো ডিফাইন করছে আর কিউ দিয়ে, এটাই হচ্ছে আর কিউ ভেক্টর। তাহলে আর কিউ পি মানে কি হচ্ছে? আর কিউ পি ভেক্টর ইকুয়ালস টু আর কিউ মাইনাস আর কিউ ভেক্টর। তাহলে কি হবে? যদি কিউ এর রেসপেক্টে পি এর পয়েন্ট বলতে চাই, তাহলে পি এর পয়েন্ট উইথ রেসপেক্ট টু কিউ পজিশন যদি জানতে চাই, তাহলে কি হবে? যেটা ফার্স্টে থাকবে ইজিলি বার করা, মনে রাখা আর পি ভেক্টর মাইনাস আর কিউ ভেক্টর, জাস্ট এটা। ওকে, নাও আমরা একটা দেখতে চাইছি আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে একটা ভেক্টরের লেন্থ কিভাবে বার করব। সাপোজ ধরা আছে যে কোনো একটা ভেক্টর মানটা কি করে বার করবো? সাপোজ ধরো আর ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এই ভেক্টরটার মান কত, মানে কতটা, তার লেন্থটা কতটা ভেক্টরটা, সেটা কিভাবে বার করবো? সাপোজ ধরো এই একটা পয়েন্ট 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, আমরা কত ইউনিট পেয়েছি? এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর পেয়েছি 2 ইউনিট, 2i ক্যাপ আছে, তার মানে 2 ইউনিট পেয়েছি। আর যে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কত ইউনিট পেয়েছি? যে ক্যাপ, যে ক্যাপটা ওয়াই অ্যাক্সিস কে ডিফাইন করে, যে ক্যাপ বরাবর গেছে আমরা 3 ইউনিট, তার মানে এই 2 ইউনিট গেলাম এখান পর্যন্ত গিয়ে, তারপরে 3 ইউনিট আবার গেল এই এতটুকু গেল, তার মানে আলটিমেট এইটাই হচ্ছে আমাদের পজিশন ভেক্টর আর ভেক্টর। তার মানে এইদিকে হচ্ছে 2 ইউনিট 2i ক্যাপ আর এইদিকে হচ্ছে 3j ক্যাপ, তাহলে রেজাল্টেন্ট এইটা। তাহলে এই লেন্থটা বার করার জন্য আমরা কি করবো? পাইথাগোরাস থিওরেম লাগাবো। এরকম এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, যেহেতু পাইথাগোরাস থিওরেম লাগবে, এটা থিটা হবে, তাহলে কি
এটা লম্ব, এটা ভূমি, তার অতিভুজ স্কয়ার, আর স্কয়ার সমান কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে আর সমান কত হবে, 4 প্লাস 9 13 রুট 30। তাহলে আর এর ভ্যালু কতটা, এটা লেন রুট 30। আর অ্যাঙ্গেল কতটা করে আছে, থিটা কোন ডিরেকশনে কাজ করছে, ইকুয়াল লিখবো tan থিটা ইকুয়ালস টু, tan থিটা সমান কি হবে, লম্ব বাই ভূমি 3/2। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 3/2 সরি 2। তাহলে যে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে যে কোনো একটা পয়েন্ট যদি 2D, কারণ এটা দুটো অ্যাক্সিস দিয়ে ডিফাইন করা হয় বলে একটা পজিশনকে এটাকে বলা হয় 2 ডাইমেনশন। যতগুলো তোমার পয়েন্ট কোঅর্ডিনেট সিস্টেম লাগবে যতগুলো, সেইটাকে বলবে তত ডাইমেনশন। একটা ডিরেকশনে গেলে, একটা লাইন বরাবর গেলে, একটা পজিশন দিয়ে এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো পজিশন দিয়ে তাকে ডিফাইন করা যায়। 5 মিটার গেছে এক্স অ্যাক্সিস বরাবর, 6 মিটার গেছে, মানে একটা অ্যাক্সিস দিয়ে তোমার ডিফাইন করা যাচ্ছে, ওটাকে 1D বলে। এখানে এক্স আর ওয়াই দুটো অ্যাক্সিস লাগছে, দুটো কোঅর্ডিনেট সিস্টেম লাগছে, দুটো কোঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেট সিস্টেমে দুটো অ্যাক্সিস লাগছে, তাই এটা 2D। আর যেটি এক্স ওয়াই জেড তিনটে তোমার অ্যাক্সিস লাগে সেটা হচ্ছে 3 ডাইমেনশন। তার মানে যে কোনো পজিশন যদি আর বলা হয়, আর ভেক্টর এদিকে এক্স অ্যাক্সিস, মানে আর ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, যদি এটাকে বলে এক্স আর এদিকে বলা হয় ওয়াই গেছে, তার মানে আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর ভেক্টর যদি হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, জাস্ট পাইথাগোরাস থিওরেম সেম ভাবে 3D তে দেখা যায়। 3D মানে তিনটে অ্যাক্সিস দিয়ে ডিফাইন করা হবে। এক্স অ্যাক্সিসের ডিরেকশন কে ডিফাইন করে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন কে ডিফাইন করে জে ক্যাপ, এন্ড জেড অ্যাক্সিসের ডিরেকশন কে ডিফাইন করে কে ক্যাপ। নাও এরকম একটা 3D তে পয়েন্ট আছে, পজিশন বোঝা যাচ্ছে অরিজিনের রেসপেক্টে, তাহলে তার ম্যাগনিটিউড কত হবে, প্রথমে দেখো x আর এটা x আর এটা y। সাপোজ গেল তুমি x অ্যাক্সিসে x i ক্যাপ গেলে, তারপর y j ক্যাপ গেলে, এইখান পর্যন্ত এর ম্যাগনিটিউড কত, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তারপর উপরে এত দূর গেল, তাহলে এই দুটো সাম করলে কি হবে, আবার পাইথাগোরাস থিওরেম লাগালে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। It's 11:55 a.m. To hear your notice. সরি ফর দ্যাট। চলো তাহলে কি হচ্ছে, আমাদের 3D তে একটা পজিশন ভেক্টরে, তার মানে ম্যাগনিটিউড ডিফাইন করার জন্য এটা যদি x অ্যাক্সিস হয়, এটা y অ্যাক্সিস হয়, এটা z অ্যাক্সিস হয়, তার অরিজিন থেকে যে কোনো একটা পজিশন ভেক্টর যদি r হয়, তার পজিশন ভেক্টর r হয়, এই পয়েন্টে যদি তোমার x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ হয়, k ক্যাপ হচ্ছে যে ডিরেকশন, তাহলে কি হচ্ছে, তার ম্যাগনিটিউডটা কিভাবে বলবো, জাস্ট পাইথাগোরাস থিওরেম কাজে লাগিয়ে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই 3D তে একটা এই পয়েন্টে পৌঁছাতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে x অ্যাক্সিস বরাবর গেল, যেমন 2D তে x অ্যাক্সিস, তারপর y অ্যাক্সিস, এই পয়েন্টে পৌঁছে গেল, তারপর ব্যাস লিফট করলাম উপরের দিকে z অ্যাক্সিস বরাবর। তাহলে এই পয়েন্টে আমরা পৌঁছাতে চাইছিলাম সেটাকে, তার মানে টোটাল হয়ে গেল এই পজিশনে পৌঁছে গেল, এইটার ভ্যালুটা কত, জাস্ট এই ভ্যালুটা বার করলো রুট ওভার এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার দিয়ে, আবার যদি করি পাইথাগোরাস থিওরেম, তাহলে এইটা হচ্ছে জাস্ট এইটাই হচ্ছে 3D তে তোমার একটা ভেক্টরের ম্যাগনিটিউড। চলো এবার দেখা যাক ক্রস প্রোডাক্ট, দুটো এবার ভেক্টরের ক্রস প্রোডাক্ট এন্ড স্কেলার প্রোডাক্ট, মানে ভেক্টর মাল্টিপ্লিকেশন যাকে বলে, ভেক্টর মাল্টিপ্লিকেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আগে জানতে হবে। দু ধরনের মাল্টিপ্লিকেশন হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টকে বলা হয় স্কেলার প্রোডাক্ট, কারণ দুটো ভেক্টরে ডট করলে একটা স্কেলার তৈরি হয়, এই জন্য স্কেলার প্রোডাক্টও বলে। আর ক্রস প্রোডাক্টে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে একটা ভেক্টর তৈরি হয়,
এই জন্য এটাকে ভেক্টর প্রোডাক্ট বলে। নাও এখানে দেখতে পাচ্ছি এ ভেক্টর বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ফাই, টেল টু টেল অ্যাঙ্গেল আমি দেখতে বলেছি কানেক্ট করলে। তার মানে এদের যদি আমরা ডট প্রোডাক্ট করি এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা হয় এ বি cos phi, এটা ফর্মুলা জাস্ট, কিন্তু এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি সেটাই হচ্ছে মেইন জানা। কি এটা কি বোঝাচ্ছি, তোমাদের এক্ষুনি ভেক্টর একটা কম্পোনেন্ট দেখিয়েছিলাম এইভাবে, এই ছবিটাতে ভালো বুঝতে পারবে। এই হচ্ছে এ ভেক্টর, সাপোজ এটা আরবিট্রারি ধরেছি, এটা হচ্ছে বি ভেক্টর, ডট প্রোডাক্ট কি বোঝায় সেটা দেখা যায়। জাস্ট এ ডট বি সমান এ বি cos phi এটা সহজ মনে রাখতে পারবে, কিন্তু কি মিনিংটা কি, তাহলে কি এটা যদি পারপেন্ডিকুলার একটা ড্র করি তাহলে কি হচ্ছে, এটা যদি ফাই অ্যাঙ্গেল হয় তাহলে আমি কি বলেছি দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে আমি একটা ভেক্টরকে রিজলভ করতে পারবো যার সঙ্গে ফাই অ্যাঙ্গেল করেছে, সেটা হয়ে যাবে cos কম্পোনেন্টটা থাকবে b cos phi, আর এইদিকে কি থাকবে b sin phi। yes or no? ঠিক আছে, তার মানে b cos phi এটা বোঝাচ্ছে। b cos phi বলতে কি বোঝাচ্ছে এখানে, মেইনলি বোঝাচ্ছে b এর কতটা পার্ট এই ডিরেকশনে আছে। তাহলে কি b cos phi কে আমরা বলতে পারি তোমার b ভেক্টরে কতটা পার্ট এই ডিরেকশনে আছে, মানে b এর কতটা কম্পোনেন্ট এই দিকে আছে, তাহলে b ভেক্টর দ্যাট ইনটু এই a ভেক্টরের ডিরেকশন। তাহলে a ভেক্টর ইউনিট ভেক্টর করতে হবে, a ক্যাপ ইউনিট ভেক্টর, তাহলে এটাই ডট প্রোডাক্ট হয়ে যায়। বি ভেক্টর কতটা পার্ট এই ডিরেকশনে আছে, কতটা কম্পোনেন্ট, সেটাই হচ্ছে বি cos phi, যেটা বি cos phi টাই আছে এই ডিরেকশন, a cos phi b ডট a ক্যাপ, এটাকেই বলতে পারি বি ডট a ভেক্টর বাই a। এটা কি হচ্ছে মান ক্যাপকে লিখতেই পারি, তার মানে কি হচ্ছে এটাকে এদিকে নিয়ে চলে গেল এ বি cos phi ইকুয়ালস টু জাস্ট b ভেক্টর, এটা ভেক্টর সরি b ভেক্টর ডট a ভেক্টর, তার মানে বোঝাচ্ছে b ভেক্টর কতটা কম্পোনেন্ট a ভেক্টর ডিরেকশন আছে, কতটা পার্ট। ঠিক আছে, সাপোজ এটা একটা এক্সাম্পল একটু ভালো বুঝতে হবে তোমাদের কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে জাস্ট কিছু না, এই একটা যদি থাকে, এই একটা বি ভেক্টর থাকে, এর উপর যদি একটা লাইট প্রজেক্ট করো, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে লাইট প্রজেক্ট করো, কতটা তোমার পোর্শন তুমি এখানে দেখতে পাবে না, তোমার এখানে কতটা ছায়া তৈরি হবে, মানে এর উপর লাইট ফেলে দেখবে এই পোর্শনটা তোমার ব্ল্যাক তৈরি হবে, এটাই তার মানে এই পার্টটা এইদিকে আছে, এটাকেই বলা হয় বি এর কতটা পার্ট এই ডিরেকশনে আছে, ওটাই আর কিছু না। এটার মিনিং বি এর কতটা পার্ট এই জাস্ট একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে বোঝা যাবে। চলো একটা এক্সাম্পল, আর সহজ এক্সাম্পল দিই, এটা 1 ইউনিট, এটা 2 ইউনিট, এটা সাপোজ 1 ইউনিট, এটা 2 ইউনিট, 1 2 1 2, তাহলে এই ভেক্টরটা কি হচ্ছে 2i ক্যাপ আছে প্লাস 2j ক্যাপ আছে না, এর উপর যদি লাইট প্রজেক্ট করো তাহলে কতটা পার্ট তুমি এখানে ব্ল্যাক শ্যাডো তৈরি হবে এই পার্টটা, তার মানে আর ভেক্টরের আই ডিরেকশনে কতটা পার্ট আছে 2i ক্যাপ, বা তুমি এমনি লিখতে পারো আই ক্যাপ বরাবর কতটা গেছে পার্ট 2 ইউনিট গেছে অনলি, তার মানে কি আর ভেক্টর ডট আই ক্যাপ equals to 2, oh sorry, কি হলো, ওকে বুঝতে পেরেছো। সেম ভাবে তোমার যদি
এই একটা ভেক্টর ও ও এই একটা ভেক্টর বলা হয় এ ভেক্টরের ডিরেকশনে এ ভেক্টরের প্রজেকশন হবে তাহলে পুরো এই ভেক্টরটাই পাবে সেম ভাবে আই ক্যাপের ডিরেকশনে আই ক্যাপের প্রজেকশন কত মানে 1 ইউনিটের প্রজেকশন 1 ইউনিটই পাবে আর এটা যদি জে ক্যাপ হয় 1 ইউনিট এটা আই ক্যাপ তার মানে এখানে যদি তুমি একটা লাইট প্রজেক্ট করো তার মানে এটা একটা ডট মানে কোনো প্রজেকশন পাচ্ছ না তার মানে আই ক্যাপ ডট জে ক্যাপ তোমার জিরো পারপেন্ডিকুলার দুটো কম্পোনেন্টের প্রোডাক্ট জিরো বা তুমি এক্ষুনি যে ফর্মুলাটা তৈরি করলাম আই ক্যাপ ডট জে ক্যাপ সমান আই জে ম্যাগনিটিউড ইন্টু কস পাই 90 ডিগ্রি ইন্টু কস 90 ভ্যালু জিরো ওইভাবেও ভাবতে পারো বা এটা ফিজিক্যালি একটা ভাবো তাহলে কি আই ক্যাপ ডট আই ক্যাপ সমান কি হবে কারণ এর পজিশন এর দিকেই ফেলছি তাহলে কি টোটাল পুরো ভেক্টরটাই পাবো 1 ইউনিটটাই পাবো 1 সেম ভাবে জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ ডট নিলে কি হবে 1 পাবো কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ ডট নিলে 1 কিন্তু যদি অন্য আরেকটার সঙ্গে আই ক্যাপের সঙ্গে জে বা জে এর সঙ্গে কে নিই তাহলে কোনো প্রজেকশন পাবো না এই ডিরেকশনে ওই জন্য এটার ভ্যালু জিরো আই ক্যাপ ডট কে ক্যাপ জিরো বা তুমি ফর্মুলা দিয়ে ভাবতে পারো কিছুই না আই ক্যাপ ডট জে ক্যাপ তাহলে দুটোর ভ্যালু কত ম্যাগনিটিউড যেহেতু বলেছি বি ডট এ ভেক্টর সমান এ বি কস পাই তার দুটোর মান 1 ইন্টু 1 কস কত ডিগ্রি কস পাই ইন্টু তাহলে এই হিসাবে জিরো মানে আই ডট জে বা যে কোনো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো মানে হচ্ছে তারা পারপেন্ডিকুলার ভেক্টর দুটো পারপেন্ডিকুলার মানে একে অপরের উপর লম্ব না বোঝা গেছে ভেক্টর প্রোডাক্ট আচ্ছা সাপোজ একটা ডট প্রোডাক্ট নিয়ে দেখা যায় সাপোজ একটা ধরো এই ভেক্টর আছে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ যে কোনো একটা আরবিট্রারি এটা হচ্ছে i ক্যাপ মাইনাস 2k j ক্যাপ তাহলে a ভেক্টর ডট b ভেক্টর করতে গেলে কি করবে just into b 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ ডট i ক্যাপ minus 2j ক্যাপ এখানে ডট প্রোডাক্ট হবে 5 i ক্যাপ ডট i ক্যাপ কি হবে 1 তাহলে 1 5 into minus 2 minus 10 কিন্তু i ক্যাপ ডট j ক্যাপ কি হবে 0 যেহেতু পারপেন্ডিকুলার কোনো পজিশন নেই তার মানে 0 তারপর 6 এর সঙ্গে j ক্যাপের সঙ্গে i ক্যাপ মিলে পাবো আবার ডট প্রোডাক্ট 0 তার মানে j ক্যাপের সঙ্গে j ক্যাপ মিলে কি হয় 1 তার মানে 6 into minus 2 minus 12 জাস্ট ভ্যালু j ক্যাপের সঙ্গে j ক্যাপ 1 হয় শুধু একটা স্কেলার কোয়ান্টিটি তার মানে কত হচ্ছে 5 minus 12 তার মানে minus 7 অ্যান্সার ঠিক আছে শুধু তার মানে কি i ক্যাপের সঙ্গে i ক্যাপ গুণ করব j ক্যাপের সঙ্গে j ক্যাপ মাল্টিপ্লাই করব ওকে নাও এটা হয়ে গেল তোমাদের স্কেলার প্রোডাক্ট নাও এবার হবে ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টর মাল্টিপ্লিকেশন যেখানে একটা দুটো ভেক্টর মাল্টিপ্লাই করে আরেকটা ভেক্টর পাওয়া যাবে দেন হচ্ছে এখানে তোমার এরিয়া তৈরি হবে এরিয়া আমরা জানি কি স্কেলার কিন্তু এরিয়া হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যেটা সাপোজ এই এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা যদি এ ভেক্টর হয় এটা বি ভেক্টর হয় এই যে প্যারালালোগ্রামটা যেটা তৈরি হচ্ছে সেটা মানটাকে বোঝানোর জন্য একটা ডিফাইন করবো কিন্তু সেইটা কিভাবে তৈরি হচ্ছে সেইটা আবার দেখার জন্য তুমি এ ভেক্টরটাকে এই দিকে নিয়ে বি ভেক্টরকে এই দিকে নিয়ে সেম এরিয়া তৈরি হতো মানে কিভাবে ভেক্টরটা মানে এরিয়াটা তৈরি হচ্ছে সেই এরিয়াটা কিভাবে তৈরি হচ্ছে জানার জন্য এরিয়ার একটা ডিরেকশন রাখা হয় সাপোজ এইখানে দেখতে পাবে আচ্ছা চলো এখানে এই সামগ্রিকের এরিয়াটা কত হবে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় এটা কত হবে বি সাইন থিটা এটা ত্রিকোণমিতি প্রুভ করা যায় এই এরিয়াটা যতটা হবে এই সামগ্রিকের এরিয়াটাও
সেম হবে। এই এরিয়াটা হবে বি সাইন থিটা, আর এইটা যদি এ লেন্থের জন্য হয়, তাহলে টোটাল এরিয়াটা কত হবে? এরিয়া হচ্ছে বি সাইন থিটা হাইট, মানে একটা সাইড ইন্টু আরেকটা সাইড এ ইন্টু বি সাইন থিটা। তার মানে এই সমতলটার এরিয়া হচ্ছে এ বি সাইন থিটা। কিন্তু ডিরেকশনটা এমন ভাবে নেওয়া হয়, কিভাবে তুমি এরিয়াটা তৈরি করেছো তার উপর ডিপেন্ড করে। এটা একটা অ্যাজাম্পশন বা নিয়ে নেওয়া হয়, অ্যাজিউম করে নেওয়া হয় কিভাবে তুমি করেছো ওই ডিরেকশনটাকে মেজার করার জন্য। এ থেকে বি এর যদি তুমি এরিয়াটা তৈরি করো, এ থেকে বি এর দিকে গিয়ে প্রথম এ ভেক্টরটা দিয়েছে, এ ভেক্টরটাকে সোয়াইপ করিয়ে করিয়ে বি পর্যন্ত যদি যাও, তার মানে এই একটা এরিয়া তৈরি হচ্ছে এ টু বি এর দিকে যাওয়ার জন্য। এই দেখো ডিরেকশনটা ছবিতে ভালো বুঝতে পারবে। এ টু বি হাতটাকে এইভাবে ফিঙ্গারপ্রিন্টসটাকে ঘোরালে, তাহলে কি হচ্ছে এ টু বি যদি এইভাবে যাও, তোমার ডিরেকশনটা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে প্লেনের উপর পারপেন্ডিকুলার। আমাদের পেপারের প্লেনে পারপেন্ডিকুলার হয়েছে। আবার যদি বি টু এ আসো, হাতটাকে যদি এইভাবে ঘোরাও, আবার তালুটাকে সামনে রেখে এইভাবে ঘোরাও, তারপর দেখো নিচের দিকে ডিরেক্ট করবে। এই দুটো ছবিতে বুঝতে পারছো। তাহলে এ আর বি ক্রস প্রোডাক্টের যে এরিয়াটা তৈরি হবে, এরিয়াটার ভ্যালুটা সেম, বাট ডিরেকশনটা আলাদা। তাহলে এ ক্রস বিও যে এরিয়াটা তৈরি করছে এ বি সাইন থিটা, সাপোজ এবার সাইন থিটা কোন ডিরেকশনে, সেই ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর ধরে দেওয়া হয়, ম্যাগনিটিউড ইনটু ওই ডিরেকশন একটা ইউনিট ভেক্টর, দ্যাট ইনটু এন ক্যাপ। কিন্তু বি ক্রস এটা কি হচ্ছে, সেম এরিয়া তৈরি করছে কিন্তু উল্টো ডিরেকশন, এ বি সাইন থিটা কিন্তু মাইনাস এন ক্যাপ। এইদিকে যদি এন ক্যাপ হয়, বি ক্রস এ একই এরিয়া তৈরি করছে বাট উল্টো দিকে মাইনাস এন ক্যাপ। তার মানে কি হচ্ছে এ ক্রস বি equals to minus b cross a. ওকে, নাও এবার আমরা i cap dot i cap এর কি হয়। আচ্ছা, আরেকটা জিনিস, প্রজেকশন তোমার একই হবে, a dot b এর যা প্রজেকশন হবে, দেখো a dot b, তাহলে b এর প্রজেকশন যা হবে b cos phi, a cos phi এর একই ভ্যালু হবে। ম্যাগনিটিউড মানে এটা বলতে বোঝাচ্ছি আমি, এ ডট বি যা হবে বি ডট এও একই হবে, একই, কোনো সাইনের চেঞ্জ হবে না, কোনো ম্যাগনিটিউডে চেঞ্জ হবে না। এটা ছবি থেকে তোমরা ইজিলি বুঝতে পারবে। এটা নিয়ে এখন টাইম নাহলে অনেক চলে যাবে। ওকে, নাও দেখা যাক আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে তাহলে কি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ যদি ক্রস নিই, এটা 1 ইউনিট বোঝাচ্ছে, 1 ইউনিট আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, তাহলে কোনো এরিয়াই তৈরি করছে না, এই লাইন এই এরিয়া এই ভেক্টর একই জায়গায় আছে, কোনো স্পাইক করছে না এরিয়া, তাহলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ জিরো। আবার জে ক্যাপ নিজের সঙ্গে আর নিজে এরিয়া আবার তৈরি করতে পারবে না, একটা লাইন তো জাস্ট, তাহলে কি জে ক্যাপ ক্রস জে ক্যাপ সেটাও জিরো। সেম ভাবে কে ক্যাপ ক্রস কে ক্যাপ সেটাও জিরো। না, আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কি হচ্ছে, তাহলে এই একটা এরিয়া তৈরি হচ্ছে, কিন্তু এই ডিরেকশন কোন দিকে, আই থেকে জে দিকে ঘোরাবে, এই ডিরেকশনে পজিটিভ কে এর দিকে। তার মানে আই ক্যাপ ক্রস জে ক্যাপ ম্যাগনিটিউড কত 1, জাস্ট 1 1 যদি তুমি এটা কনসিডার করো 1 1, তাদের এরিয়া কত হয় 1 হয়, বা এ বি সাইন থিটা বলতে পারো, 1 ইনটু 1 সাইন কত 90 ডিগ্রি, তার ভ্যালু 1। তার মানে এটা কি হচ্ছে 1 ইউনিট, কিন্তু কোন ডিরেকশন কে ক্যাপ। আবার যদি জে ক্রস আই করো, তাহলে কি উল্টো দিকে এরিয়াটা 1 ইউনিট তৈরি হয়েছে কিন্তু অপোজিট ডিরেকশন,
অপোজিট ডিরেকশন, তার মানে এটা হয়ে যাবে মাইনাস কে ক্যাপ, সরি কি হলো আবার, মাইনাস কে ক্যাপ। বুঝতে পারছো? এই সাইন কনভেনশনটা মনে রাখার একটা সহজ উপায় এই যে আই ক্যাপ জে ক্যাপ আর এটা যদি কে ক্যাপ নেওয়া হয়, তাহলে কি আয়ের সঙ্গে যদি পাশাপাশি জে হয় তাহলে তাদের ক্রস হবে কে, আবার জে এর সঙ্গে যদি কে হয় তার মানে এটা ওয়াই জেড প্লেনে যদি একটা এরিয়া তৈরি হয় তার ডিরেকশনটা এক্স অ্যাক্সিস, তার মানে জে ক্রস কে করলে কোন ডিরেকশনে করবে, আই ক্যাপ। এই বরাবর যদি রোটেট করে কে ক্রস আই করলে কি হবে, জে। ঠিক আছে, তাহলে আবার যদি উল্টো দিকে হয় আই ক্রস কে করলে মাইনাস জে, উল্টো দিকে করলে মাইনাস সাইন আসবে। সেভাবে এক্ষুনি আগে একটু আগে দেখালাম। তা মনে রাখতে হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তার মানে আই ক্রস জে করলে কে আসবে, জে ক্রস কে করলে আবার রোটেট করে কোন দিকে আসবে, আই আসবে, কে আবার আই মিলে এইভাবে রোটেট করছি মাঝখানে জে আসবে। আর যদি উল্টো দিকে রোটেট করি জে ক্রস আই, আর বাকি কম্পোনেন্টটা কি হয়ে গেল, উল্টো দিকে রোটেট করছি বাট কি কম্পোনেন্টটা বাকি হয়ে গেল কি, কিন্তু উল্টো দিকে কম্পোনেন্টটা রোটেট করা যায় মাইনাস কে। ঠিক আছে, নাও তোমাদের এটা একটা ফর্মুলা দিয়ে বার করা যায়, বাট আমরা অত ফর্মুলা একটু একটু মনে রাখতে হবে। এটা এ ভেক্টর যদি সাপোজ এক্স ধরে নিলাম, আই ক্যাপের দিকে এক্স কম্পোনেন্ট আছে, এক্স ডিসটেন্স পর্যন্ত গেছে, এ ওয়াই গেছে জে ক্যাপের দিকে, একটা 3D ভেক্টর রয়েছে, তিনটে কোঅর্ডিনেট দিয়ে ডিফাইন করছি পজিশনটা ভেক্টরটা, ঠিক আছে, দ্যাট ইনটু আবার, আচ্ছা সরি, আবার একটা বি ভেক্টর ধরে নিচ্ছি, bx i cap plus by j cap plus bz k cap। আবার যদি a ক্রস b দুটো ভেক্টর করি তাহলে কি হচ্ছে, জাস্ট এগুলো মাল্টিপ্লাই করতে হবে, i cap ক্রস i cap কি হবে 0, i cap ক্রস j cap কি হবে, i cap ক্রস j cap, i cap এর সঙ্গে এটার প্রথম গুণ করলাম, তারপর এটার গুণ করবো, হলো কত হবে k cap, আবার i cap এর সঙ্গে k cap দিলে আবার আসবে তোমার কত আসবে, মাইনাস j cap আসবে। সেভাবে এরকম আস্তে আস্তে থাকবে, টোটালি এই এরকম একটা এক্সপ্রেশন আসবে, কিন্তু ওটাকে আমরা সহজে ক্যালকুলেশন করার জন্য একটা ডিটারমিনেন্ট ফর্ম হিসাবে নিয়ে নেবো। ডিটারমিনেন্টটা তোমরা পরে শিখবে, এখন আমরা ডিটারমিনেন্টটা তোমরা পরে শিখবে, বাট এ ক্রস বি করার জন্য এটা সব থেকে সহজ উপায় আর কি। মানে তোমরাও নাহলে এ ক্রস বি আই ক্রস আই আই ক্রস জে যেভাবে করছিলাম ওইভাবে করতে পারো, বাট এটা সব থেকে ইজিয়েস্ট মেথড এ ক্রস বি বার করা। এই ডিটারমিনেন্ট জিনিসটা কিভাবে যায় সেটা তোমরা পরে জানতে পারবে, এটা একটা ম্যাট্রিক্সের পার্ট, তোমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার বুঝতে হবে, ম্যাট্রিক্স হচ্ছে একটা টেন্সর, সেটা এখন জেনে আমি। আচ্ছা, প্রথমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে নেবো, তারপরে এর কম্পোনেন্ট কি এ এক্স এ ওয়াই এ জেড, দেন বি এর কম্পোনেন্ট কি বি এ বি ওয়াই বি জে। ডিটারমিনেন্ট বার করার কিভাবে বার করে সেটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি। প্রথমে নিয়ে নিলাম আই ক্যাপ নিলে এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস দুটোকে কনসিডার করবো না, এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস কনসিডার করবো না, তাহলে কোন অ্যাক্সিস কোন পোর্শনটা পড়ে রয়ে গেল, এই পোর্শনটা। এবার মেজর অ্যাক্সিস গুণ করবো, মানে এইটা হচ্ছে এই প্রিন্সিপাল ডায়াগোনাল, মানে এই ডায়াগোনাল বরাবর গুণ করবো, আই ক্যাপ নিলে এই এই কলম আর এই রো আর এই কলম বাদ দিয়ে দেবো, বাকি থাকবে যেটা সেটার মধ্যে এবার এই দুটো গুণ করবো। আচ্ছা সাপোজ এই যে এখানে ভালো দেখতে পাবে, দাও এক মিনিট জুম করছি, দেখতে পাচ্ছ মেবি, দেখো
আই ক্যাপ নিয়ে নিলে এই এই পোর্শনটা, এই কলম আর এই রো বাদ, তার মানে কি থাকছে, ওয়াই বিজে আর এই যে বি এটা রয়েছে। মানে এবারে আমরা করবো মেন প্রিন্সিপাল অ্যাক্সেস গুণ করবো, যে পোর্শনটা রয়ে যাবে তার প্রিন্সিপাল অ্যাক্সেস, মানে এ ওয়াই বিজে গুণ করবো, এ ওয়াই বিজে, তারপর মাইনাস বাদ বাকি যে দুটো পোর্শন থাকবে এ জে বি ওয়াই, কিন্তু এখানে প্লাস, কিন্তু যে নেওয়ার সময় মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস জে, জে নিলে কি থাকবে, এই রো এই কলম, এই রো বাদ দিলে কি পোর্শনটা মনে থাকবে, এই যে এ এক্স, এই যে দেখতে পাচ্ছ এ এক্স এ জেড, এই পোর্শনটা, এই পোর্শন, এই 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 চারটা করে থাকবে। তার মানে কি হচ্ছে, আবার প্রিন্সিপাল বরাবর গুণ করবো, তার মানে এই, কারণ জে নেসে এটা বাদ, এটা বাদ, কারণ এ এক্স বিজে প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর গুণ করবো, এ এক্স বিজে মাইনাস এই দুটো ওপর তুলে যে এ জেড বি এক্স, যে সময় মাইনাস নিতে হবে, এটা মাইনারের ফর্মুলা আছে, প্লাস আর অত এখন ফর্মুলা জেনে আমি কে ক্যাপ, কে ক্যাপ কি হবে, কে ক্যাপের জন্য এই রো আর এই কলম বাদ, তার মানে বাকিটা এইটা পুরো রয়ে যাচ্ছে, প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস যে সময় মাইনাস সময় প্লাস, সেভাবে প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা, এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, বুঝতে পারছো? এবার আমরা প্রবলেম সলভ করার সময় আরো ভালো বুঝতে পারবে, বা এটা তোমাদের অ্যাডভান্স ফিজিক্সে ভালো বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, এইভাবে করো, প্রবলেম সলভ করার সময় এটা মোর অ্যান্ড মোর ক্লিয়ার হতে পারবে। এবার নেক্সট আমরা যে ক্লাসটা নেবো সেটা অনলি প্রবলেম সলভ করবো। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এটাকে যদি এ এক্স কে এ ভেক্টরকে যদি বলে দিই এ ওয়ান, ক্রস প্রোডাক্ট করে সব থেকে সহজ উপায় এটা, এ টু জে ক্যাপ, এ থ্রি কে ক্যাপ, সরি এটা জে, এটা কে ক্যাপ, বি ওয়ান আই ক্যাপ, ওয়ান টু লিখছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, বি টু জে ক্যাপ, বি থ্রি কে ক্যাপ। নাও আমরা এ ক্রস বি করছি, তাহলে প্রথমে যদি আই ক্যাপ নিতে যাই, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ কি হবে, জিরো হয়ে যাবে যদি ক্রস করো, তাহলে অনলি পড়ে থাকবে কি জে সঙ্গে গুণ আর কে সঙ্গে গুণ, তার মানে কি এ ওয়ান টু ওয়ান, আই ক্যাপ কখন কখন আসবে, আচ্ছা এটা সব থেকে ভালো কি যখন এটা কি ফার্স্ট ইউনিট, এটা এমনি করা যেতে পারে, ফার্স্ট এটা ফার্স্ট নিচ্ছে ওয়ান নিয়ে নিচ্ছে, বাট ওয়ান নেওয়ার সময় তোমার ওয়ানটাকে আর ঘুরে নেওয়া যাবে না, তার মানে দুই তিন এক নেওয়া, ফার্স্ট এটা কি ফার্স্ট ইউনিট তোমার নেওয়া যাচ্ছে, আই ক্যাপটা ফার্স্ট হচ্ছে ফার্স্ট পজিশন, তার মানে কি এবারে আমাকে ডিল করতে হবে দুই তিন, দুইয়ের পরে তিন, তার মানে ওয়ান টু থ্রি, আমাদের জানি কি এই বরাবর গেলে প্লাস, আবার এই বরাবর ঘুরে গেলে মাইনাস, তিন এক বা তিন দুই গেলে মাইনাস, তারপরে এক নিয়ে নিচ্ছি, তার মানে দুই তিন বাকি রয়ে যাচ্ছে, দুই তিনের কম্বিনেশন নেব, দুই তিনের কম্বিনেশন বলতে এ টু বি থ্রি পজিটিভ, যেহেতু দুই থেকে তিন, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি, সরি ক্লকওয়াইজ, আর তারপরে আবার দুই তিনের আরেকটা কি কম্বিনেশন উল্টো দিকে, তিন দুই হয় কিন্তু ওটা উল্টো দিকে হচ্ছে, তিন থেকে দুই ক্লকওয়াইজ, তার মানে কি হয়ে যাচ্ছে এ থ্রি বি
টু। বুঝতে পারলে? একটু বড়টা অসুবিধা হবে। যদি জে নাও, যেটা হচ্ছে 2 নম্বর ইউনিট, ওকে, 2 নম্বর হলে আর বাকিটা কি থাকবে? 1 আর 2, 1 আর 2, 1 থেকে 2, তখন A1 B2 আর উল্টোটা এবার তাহলে নেগেটিভ হবে 2 থেকে 1 এর দিকে A2 B1। সেম ভাবে কে ক্যাপ নিলে 1 2 এর কম্বিনেশন থাকবে হ্যাঁ সরি এটা ভুল লিখলাম, 1 আর 3 সরি 3 থেকে 1 এ পজিটিভ, 3 to 1 পজিটিভ, 1 2 3 নেগেটিভ, 1 3 1 এটা 1 3। ওকে, কে ক্যাপের সময় তাহলে 1 2 এর কম্বিনেশন নেব 1 2 2 1 নেগেটিভ যেহেতু, সরি A2 B1। এটা প্র্যাকটিস করে এবার প্রবলেম কিছু করবো, সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা লেকচারে প্রবলেম করবো, তাহলে আরো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে।